আসসালামু আলাইকুম। প্রত্যেককে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আমি যারা গাড়ি চালান বিশেষ করে তাদেরকে অনুরোধ করে বলছি, রমজান মাস উপলক্ষে আসলে সবার কিন্তু একটু মাথা গরম থাকে। সেটা শুধু গাড়ি চালক যে তার না, সকলের। পথচারী, ফুটপাত দোকানদার, হকার, এক কথায় সড়কে যারা থাকে প্রত্যেকেরই মাথা গরম থাকে। সেজন্য আমি গাড়ি চালক ভাইদেরকে বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সবার সাথে পাল্লা দিবেন না। মানুষের মেজাজ খিটখিট থাকবে, এজন্য আপনাদের মেজাজটা একটু বেশিভাবে ঠান্ডা রাখার চেষ্টা করবেন। এবং বিশেষ করে দেখবেন জোহরের পর বা আসরের পরে যখন গাড়ি চালাবেন, যানজট দেখবেন, পথচারী দৌড়দৌড়ি দেখবেন, অটোরিকশার ঝামেলা দেখবেন, বিভিন্ন কারণে আসলে আপনার মাথাটা একটু গরম হইতে পারে। সেজন্য আপনার করণীয় হলো আপনি ওগুলো আমলে নেবেন না। আপনি মনে রাখবেন যে আমি রোজা। এই আমি রোজা এই কথাটা যদি মাথায় রাখেন, তাহলে আসলে অনেকের অনেক অপরাধ থাকলেও সেটা আপনার চোখে ধরা পড়বে না। কারণ আমি কেন নিষেধ করতেছি দেখেন, যদি আপনি একটু মাথা গরম করেন, আপনি যদি ওর প্রতি রাগান্বিত হন, তাহলে আপনি কি পারবেন আসলে কিছু করতে? আপনি কি পারবেন অটোমুক্ত বাংলাদেশ গড়তে? আপনি কি পারবেন ফুটপাতের হকারগুলো উঠাই দিতে? আপনি কি পারবেন পথচারীদেরকে আসলে হেদায়েত করতে? পারবেন না। অতএব যেহেতু আপনি পারবেন না, অতএব আপনি নিজেই এগুলো মেনে নেন, তাহলেই আপনার মাথাটা ঠান্ডা থাকবে। যদি মাথা গরম করেন, যার উপরে আপনি রাগ করবেন, তার কিন্তু কিচ্ছু যায় আসবে না। সে কিন্তু আসলে জানবেও না যে আপনি তার প্রতি রাগ করছেন বা ক্ষিপ্ত হয়েছেন। বরং উল্টো আরো ক্ষতিটা আপনারই হবে। দিন শেষে যখন আপনি কর্মশেষে বাসায় যাবেন, তখন আপনি দেখবেন কি আপনার মেজাজটা এমন খিটখিট করে, আপনি যে বাসায় যে সেবাটা দিবেন, বাসায় যে একটু ভালো কথা বলবেন, সেটা আপনার হবে না। কারণ কি আপনার মাথাটা গরম হয়ে আসছে রাস্তা থেকে। আসুন আমরা সবাই ধৈর্য সহকারে সড়ক ব্যবহার করি, তাহলেই দেখবেন আপনিও ভালো, সড়ক ব্যবহারকারীরা সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।